বিধবা থাকার কত যে কষ্ট, এটা শুধু আমি বুঝি, রাকিব তুমি বুঝবা না। কেন আপু, তুমি একটু বুঝাই বলো না। আমি অবশ্যই বুঝবো, কেন বুঝবো না? তুমি আমার বোন না? হ্যাঁ, তোমার বোন তো, তোমার বোন যে তোমাকে কতবার আসতে বলতেছে, তুমি আসো না। তোমাকে বুঝাইয়া বলতাম, তুমি যদি আমার মনের কষ্টটা বুঝতে পারতা অবশ্যই আমাকে হেল্প করতো। আমি ছোট মানুষ আপু, আমি কিভাবে হেল্প করতে পারি? দুলাভাই থাক না, দুলাভাই হেল্প করতো, কিন্তু দুলাভাই তো মারা গেছে। তার জন্যই তো মনে যত কষ্ট, আকাঙ্ক্ষা সব আমি কাউকে প্রকাশ করতে পারছি না। তুমি যে একটা ভাই, তুমিও বুঝো না। আমি ছোট মানুষ না আপু, আমি কিভাবে বুঝবো বলো? হ্যাঁ, তুমি বয়সে ছোট, কিন্তু তুমি সবই বুঝো। আর বুঝো না, বুঝার ভান করে কেন থাকো বলো? না, তুমি আমার মামাতো বোন। এখন তুমি মানে আমার কি বোঝাইতে চাও, আর আমি মানে কি করতে চাই, সব কিছু এলোমেলো হয়ে যাবে না? তুমি বড় বোন, আমি না ছোট, আমি না বুঝি না, তুমি তো বুঝো। তুমি একটু বুঝিয়ে আমারে বলো কি করতে হবে, আর কি করলে তোমার মনের কষ্টটা চলে যাবে। এক কাজ করো, তুমি যখন বলতে আসো যে তুমি বুঝিয়ে বলো, তো আজকে একটু আসো দুজনে একান্তভাবে, নীরব জায়গায় বইসা তোমাকে আমি সব আমার মনের কথাগুলো বলবো। তার তুমি যখন বুঝতে পারবা, তখন আর আমার কিছু করতে হবো না, সব তুমিই করবা। না, আর একদিন এই কথা বলছিলেন না, আমি গেছিলাম না আপু? তুমি আমার সাথে কিরম জানি করছো, কিরম জানি লাগে। ওইভাবে একা জায়গায় যাইবো না। তুমি আমার বলো, ফোনেই বলো। ভাই, ওই যে কিরকম জানি লাগে, ওই ওরকম লাগাটাই মনে করো আমারও লাগে, কিন্তু ওর একটা ভালো লাগার কাজ আছে, সেটা তো তুমি করতেছো না। আচ্ছা, দুলাভাই তো মারা গেছে প্রায় 4 বছর হয়, তাই না আপু? হ্যাঁ। দুলাভাইয়ের সাথে কি তুমি এগুলা করতে আপু? হ্যাঁ, তোমার দুলাভাইয়ের সাথে আমার এগুলা হতো, আর ওগুলা হতো বিধায় তো এখন হয় না, খারাপ লাগে। এখন তুমি চাচ্ছ যে দুলাভাই যেটা মানে করতে পারে না এখন, সেটা আমি করবো? তো দুলাভাই জীবিত থাকলে তো বা করতে পারতো। এখন দুলাভাই মারা যাওয়ার পরে সেই কাজটা আমরা দিয়ে করাইবা? হ্যাঁ, তুমি তো আমার ফুফাতো ভাই, তুমি করলে সমস্যা কি বলো? তুমি কি করতে চাও না? হুম, কিন্তু কিন্তু একটা সমস্যা মনে হইতেছে না আপু? কি সমস্যা বলো? না, অনেকেই বলে যে মেয়ের বয়স কম থাকলে, ছেলের বয়স বেশি থাকলে তাহলে পারপেট হয়। এখানে তুমি আমার বয়সে কত বড়, আর আমি তোমার বয়সে কত ছোট, এটা কি হবে? কেন হবে না? তোমার দুলাভাই বুঝো না, 4 বছর ধরে মারা গেছে, তো অনেক সুন্দর হইব, এটা এখন আরো ভালো হবে। না, আলি আপু, লজ্জা লাগে তোমার সাথে আমার, মানে তোমার কথাগুলো শুনলে। কেন লজ্জা লাগে? তুমি আমার বড় বোন, এ ছোট থেকে লালন পালন করে বড় করছো, এখন লজ্জা লাগবে না? শোনো, লজ্জার কি আছে? তোমাকে আমি সব কথা ফ্রি মাইন্ডে বলি না, এবং কি তুমিও আমার যাই কিছু করো সব কিছু ফ্রি মাইন্ডে আমাকে বলো, তো এতে লজ্জার কি আছে? না, লজ্জা তো কিছু নাই আপু। তুমি বড় বোন, তুমি যেভাবে আমার চালাইবা, তুমি আমার যেভাবে সব কিছু বলো, ওইভাবে আমি চলবো। তাহলে এখন কেন বাধা দাও যে লজ্জা লাগে এটা করে ওটা করে? আমি দেখো আলী তোমার আপু, আমি কিন্তু তোমার একবারও বাধা দেয়নি, ঠিক আছে? একবারও কিন্তু কিছু বলি নাই। তুমি খালি কোথাও দিয়ে দোষারোপ করো মানে। দোষারোপ করবো না? তুমি বুঝা না বুঝার ভান করে থাকো, দোষারোপ তোমাকে করবো না কাকে করবো বলো? আরে পাগলি, আমি তো বুঝি, কিন্তু তোমার সাথে না মানে ওইভাবে কথা বলে না। তুমি থাকো নানির বাড়িতে, মামার বাড়ি, আর আমি থাকি আমার বাড়ি। অনেক দূরত্ব ধরে না, এখন মুখ দিয়ে বললো তার কিছু সম্ভব না এখন। আর তুমি 4 বছর সংসার করছো, তুমি সব কিছু ভালো মন্দ বোঝো। আর আমি তো আর বুঝি না, আমি তো আর বিয়ে শাদী করি নাই, তাই না? তুমি আমার মামাতো বোন, তুমি মাঝে মাঝে যেমনে বলো এমনি খালি শুনি, কখনো তো দেখি নাই। কখন দেখাইতেও পারলাম মানে চাইলাম, তুমি একবার দেখাইলাও না। তুমি আসলে না, তোমাকে আমি দেখাবো। তুমি যে কেন আসো না, কেন যে আমতা আমতা করো, আসতে যায় আসো না, কি না, মনে কইরা? না যাইতে তো মন চাই, কিন্তু ওই যে যখন ফোনে কথা বলি না তোমার সাথে, তখন খুবই ভালো লাগে। যখন তোমার সামনে দাঁড়াই না, তখন কিরম জানি মনে হয় যেন পুরো দুনিয়া যেন অন্ধকার হয়ে আসে, খুব খারাপ লাগে। যে আকাশে বিদ্যুৎ চমকায় না, ঠিক মনের ভিতরে এরকম করে চমকাই, বুঝছো? কেন ওরকম চমকাই কেন? কারণ তুমি আমার বড় বোন না, যখন হ্যাঁ তোমার তোরে হাতটা, পাগল। তোমার হাতটা ধরুম, তখন কিরম মানে কি জানি ফিল হইব, বুঝতেছো তুমি কিছু? শোনো, আমার হাত ধরলেন তোর, ওই যে বয়সে বড় তোমার বড় বোন, এগুলা কিছুই মনে হবে না, বুঝছো? তুমি যখন আমার হাতটা ধরবা তখন মনে করবো আমি তোমার কত ছোট, তোমার কাছে এটা মনে হবে। যাই হোক, মানুষ মামাতো বোনের সাথে প্রেম করে, ছোট বোনের সাথে। আর আমার প্রেম হচ্ছে আমার মামাতো বড় বোনের সাথে, তাও আবার বিধবা। কপালটাই খারাপ না আমার? তুমি আমাকে মানে কপাল খারাপ মেয়ে মনে করতেছো যে তোমার কপাল খারাপ হবে?
না, আসলে কি জানো, আমি তোমার বলি, যদি তুমি আমার ছোট হইতা, তোমার বিয়েটা যদি না হইতো, তাহলে আরো সুন্দর হইতো না? এখন তোমার সাথে একটা সম্পর্ক হয়ে গেলে, তাহলে বাবা মা, তো তোমার বাবা মা মেনে নিতে পারে, কিন্তু তোমার ফুবু, মানে আমার বাবা, আমার ফ্যামিলি, এটা কি মানবে কিনা আল্লাহ পাক তাই ভালো জানে। আমি বিয়ে করব না, এটা মানার কি আছে? ধর তোমার সুখের জন্য আমি কখনো বিয়ে করব না। আর তুমি পরবর্তীতে যদি বিয়ে করো তারপরে আমি বিয়ে করব, কিন্তু তোমাকে আমি বিয়ে করব না যদি না মেনে নেয় তোমার বাবা মা। যেখানে তোমার কষ্ট হবে আমাকে বিয়ে করলে, সেখানে হয়তো বা আমি তোমাকে বিয়ে করব না। তো এখন আপাতত আমার পাশে থাকো। এখন কেন ওগুলো ভাবছো? না, আমি তো তোমার পাশে থাকবোই। তুমি আমার সত্য কথা বলতে কি জানো আলে আপু, তোমার অনেকদিন ধরে না দেখি, খুবই ভালো লাগে, বুঝছো? এগুলো আমি, মানে তুমি আমার বুঝাইতে চাও কিন্তু আমি বুঝি, কিন্তু ভয় লাগে। তুমি আমার বড় বোন, যদি আমার পরীক্ষা করতে পারো পরীক্ষা করো, অথবা যদি তোমার সাথে কিছু হয়, তুমি যদি এমন একটা থাপ্পড় টাপ্পড় দাও, আরে এই না, কারণে ভয় শোনো, পাই। আমি তোমাকে কেন পরীক্ষা করব? আমি তোমাকে পরীক্ষা করব না। এই কাজটা হলে হতো বা আমারই ভালো হতো। আর এই যে কখনো না বিধবা বলো না, ঠিক আছে? খুব খারাপ লাগে বিধবা বললে, এতটা খারাপ লাগে, মাঝে মধ্যে মনে হয় যে আমার কপালটা এতটাই খারাপ যে আমাকে আপন ভাই মানে ফুফাতো আরে ভাই আমাকে বিধবা বলছে। আরে শোনো আলে আপু, বিষয় হচ্ছে যেটা তুমি আসলে বিষয়টা বুঝতেছো না। তুমি যদি বিধবাই না হইতা, তুমি যদি বয়সে বড়ও না হইতা, তাহলে যে এখন যে সুন্দর একটা মুহূর্ত আসছে, যেমন তোমার সাথে আমার এই অবস্থা একটা সম্পর্ক হয়েছে, এখানে কিন্তু কারো চাওয়া পাওয়া নাই। উপরওয়ালা চাইছে তোমার সাথে আমার একটা সম্পর্ক হইছে। তুমি বিধবা অথবা বিধবা না, বড় না ছোট, এইগুলো আর কখনোই বলবো না, বুঝছো? কারণ সবচেয়ে বড় কথা, তুমি আমার এখন মনের মানুষ, এটাই সবচেয়ে বড় কিছু। তুমি একটু আগে বললা না যে বিয়ে করবো না, এটা কিন্তু ঠিক বললা না। না, তোমার বাবা মা যদি মেনে না নেয় সেই জায়গায় আমি তোমাকে বিয়ে করার পরে তোমার হয়তো বা কষ্ট হবে, বের করে দিবে, তুমি এ- কোথায় যাবা বলো? শোনো আলিয়া, এখন যে তোমার সাথে আমার সম্পর্ক হচ্ছে অথবা চলতেছে, এটা বাবা মা জানলে কি মেনে নিবে? কখনোই মেনে নিবে না। তো না, এটা জানবেই না, এটা জানার মতো কোনো পরিচিতি রাখবো না, কেন আমি বুঝো না? আমি সব কিছু ম্যানেজ করতে পারবো, তুমি পারবা কিনা সেটা বলো। তুমি যদি পারো আমি তো অবশ্যই পারবো, কারণ কারণ তোমাকে পাওয়ার জন্য আমি কারণ সব কিছুই আমি করতে তোমার পারবো। বলি, শোনো, সব আঘাতগুলো সব তোমার উপরে বেশি পড়বো। কেন পড়বো জানো? সবাই একটা কথাই বলবো, তুই তো বড়, তুই তো তার বড় বোন, তুই এটা কিভাবে করলি? সবাই কিন্তু তোমারে দোষারোপ করবো। আমি তো ছোট, আমি যত ভুলই করি আমার কেউ দোষারোপ করবো না। এইগুলা মেনে যদি তুমি আমার সাথে সম্পর্ক করতে পারো, করো, আমি তো আর মানা করি নাই তোমারে। সমস্যা নাই, আমি এগুলা মানতে পারবো, তবে তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছুই করতে পারবো, বুঝছো? কিন্তু আমি তোমাকে আঘাত দেওয়ার জন্য আমি কিছু করব না, যে তুমি আঘাত পাইবা কোনো বিষয়ে বা কোনো কারণে, সেরকম কাজ আমি করব না। তুমি আমার এতটাই ভালোবাসো, আমি কখনো বিশ্বাসই করতে পারিনি যে তুমি আমার এতটা ভালোবাসো। তোমাকে তো আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। তা তো বুঝতেই আছি কতটা বেশি ভালোবাসো, বুঝতেছি না এতটাই বেশি ভালোবাসো, মনে মনে এতটাই পছন্দ করো, একদিন ইচ্ছা করে আমাদের বাড়িতে আসলা না তুমি? যাব কিভাবে? কখনো কি বলছিলা যে আলিয়া আপু তুমি আমাদের বাড়িতে একটু আসো, তোমাকে কতদিন ধরে দেখি না? কি? আমার জানো মাঝে মধ্যে এমন খারাপ পরিচিতি, খারাপ দিন গেছে যে আমি কাউকে বলতে পারি নাই। তখন অথবা তোমাকে ফোন দিছিলাম যে সব কিছু তোমাকে শেয়ার করি, তোমার ফোনে একদিন বন্ধ ছিল, কইতে পারো? হ্যাঁ, মাঝে মাঝে তো বন্ধ থাকে, যখন কলেজে যাই ফোন তো রাইখে যাই, কলেজে তো ফোন দিয়ে যেতে পারি না। হুম, ওইটাই, ফোন নিয়ে যাইতে হয়, ঠিক আছে? মানুষের বিপদ আপদ কয়ে আসে না কখন কোন টাইমে কে ফোন দেয়, তুমি কেন বোঝো না? হ্যাঁ বুঝি তো, 4টা বছর ধরে তুমি ঘরে, আর মনে করো যে আজকে প্রায় 4 সপ্তাহ ধরে তুমি আমার সাথে কথা বলতেছো। তো এই 4 সপ্তাহ, 4টা বছর ধরে যে তুমি ঘরে আছো, তখন থেকে যদি সম্পর্কে কন্টিনিউ যাইতো, তাহলে প্রেমটা কত গভীরতা হইতো, আর কত প্রেমটা সাকসেসফুল হইতো। আর এখন নতুন নতুন মনে হইতে 4টা বছরে আমি মিস করে ফেলছি। তোমার মুখের কথা আসলে কলিজা একদম ঠান্ডা হয়ে যায়, জানো? তাই নাকি? ফ্রিজের পানির চেয়েও বেশি? না, তুমি যে সাজিয়ে গুছিয়ে এত সুন্দর করে কথা বলতে পারো না, সেই কথাগুলো অনেক ভালো লাগে। আর শোনো, তোমার আর আলিয়া আপু আপু ডাকতে পারো না এখন থেকে, না কিরম জানি লাগে। ডাইকো না, তোমাকে কে বলছে ডাকতে বলো? তোমাকে আমি কি বলছি তুমি আমার নাম ধরে ডাকো? আমি তো খুশি হব।
না, নাম ধরে কিভাবে ডাকবো? আসলে বয়সে বড় না, এগুলো না মাঝে মাঝে বাইসা মানে মুখে আইসা পড়ে। কারণ তোমার সাথে তো ছোটবেলা থেকে তোমার আপু আপু ডাকছি, তাই না? এখন আর ডাইকো না, এখন তো আমাদের একটা পার্সোনাল সম্পর্ক হচ্ছে না। হুম। তুমি কি সব আঘাতগুলো সহ্য করতে পারবে? আমার না এটা ভয় লাগে, জানো। তোমার জন্য পারবো, তোমার জন্য 100 পিঠে বাড়িও ফেলাইতে পারবো। তোমার জন্য আমার শরীরের চামড়া উঠায় তোমার পায়ের নিচে রাখতে পারবো। আর তোমার আঘাত আমি সহ্য করতে পারবো না কেন তোমার জন্য? তা আমার আঘাতের কথা তো যাই হোক, তুমি একদিন তোমার মামের একটু মানে তোমার মার একটু বইলা দেখো তো। বলে আমি তো মানে আমার কথা বলবা, দেখি তোমার মা কি, তোমার মা যদি বিষয়টা রাজি হয় তাহলে আর কোনো প্রবলেমই নেই। আমার ফ্যামিলি রাজি হোক না হোক, তোমার নিয়ে চলে যাবো কোথাও। শোনো, এটা তো এখন বলা যাবে না, এটা দিন 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 বোঝাতে হবে তাদের। আম, কিছু ইঙ্গিত, আকার ইঙ্গিতে বোঝাতে হবে, এরপরে ঠান্ডা মাথায় সব কিছু গুছিয়ে গুছিয়ে বলতে হবে। হুট করে কিছু বলা যাবে না। আচ্ছা লিয়া, একটা কথা বলি। হ্যাঁ, বলো। তো প্রায় তো মানে আজকে প্রায় 1 মাস ধরে আমাদের সম্পর্ক কন্টিনিউ চলতেছে। এর মধ্যে কিন্তু কোনো দেখা সাক্ষাৎ হয়নি, জাস্ট ফোনেই কথা হইতেছে, তাই না? হ্যাঁ। না, তুমি যদি চাও তাহলে আজকে যদি নানি বাড়ি যাই তাহলে কি দেখা হবে? আরে কি বলো এগুলা, তুমি আজকে আসবা? হ্যাঁ, অনেকদিন ধরে দেখা সাক্ষাৎ যেহেতু হইতেছে না, তো আজকে গেলে তোমার মুখটা দেখতে পারতাম। না না, আজকে আইসো না, ঠিক আছে, অন্য দিন আইসো। আজকে আসবো না, অন্যদিন আসবো। কেন, কোনো সমস্যা তোমার? আজকে সমস্যা আছে, তবে এটা না বলাটাই ভালো। আচ্ছা, যত সমস্যাই থাকুক তত কিছুই থাকুক, আমি আজকে বিকেল টাইমে নানির বাড়ি যাবো, এটাই ফাইনাল। তুমি তো বাড়িতেই আছো। দেখো, তোমার মামা তোমার মামি অলরেডি বা আজকে বাড়িতে, ওরা কোথাও যায় নাই। তো তুমি আজকে আইসো না, ঠিক আছে, তোমাকে আরে ওরা পার্সোনাল। কোথাও গেছে না গেছে ওইটাতে আমি কি করবো? আমি যাবো, আমার নানির বাড়ি যাবো, মামার বাড়ি যাবো। তুমি আটকাবা কিভাবে? হ্যাঁ। না, আমি আটকাতে পারি না। তবে তুমি আসলে তোর হয়তো বা তোমার কাছে যাইতে ইচ্ছা করব, তোমার পাশে বসতে ইচ্ছা করবে, তোমার সাথে পার্সোনাল ভাবে একটু কথা বলতে ইচ্ছা করবে। তো তোমার মামা মামি থাকলেন তো তার পারবো না, কিন্তু আমার মনটা তো ঠিকই টানবে তোমার দিক। আচ্ছা শোনো, মামা মামি তো মানে এটা কখনোই মাইন্ড করবে না। তোমার বাবা মা কিভাবে মাইন্ড করবে? তো আমি বয়সে কত ছোট, তুমি আমার সাথে কথা বলতে পারো, সব করতে পারবা। এমনকি ইচ্ছা হলো তুমি আমরা দুজন একসাথে থাকতেও পারবো। তাহলে কি তুমি আজকে আইসা থাকবা তোমার নানির বাড়ি, বলো? হুম। তুমি যদি সেই ভরসা দাও, সেই ইচ্ছা জাগাও, আর সেই ভালোবাসা যদি দাও, তাহলে অবশ্যই থাকবো। যদি আমার রুমে থাকো তাহলে আমি সব ভরসা, ভালোবাসা, ইচ্ছা সবই আমি দেবো। মা, আমি তোমাদের বাড়িতে যাবো বেড়াইতে, আমি কি বলতে পারবো যে মামি অথবা মামা অথবা নানি অথবা নানু তুমি ওই করে আমার রাখো? এটাকে আমি বলতে পারবো? তোমরাই আমার বইলে কোন জায়গায় রাখবে সেটা তোমরাই সিদ্ধান্ত নিবা সেটা। আচ্ছা শোনো। আচ্ছা, তোমার কথা মোটামুটি সবাই শুনে, তাই না? তুমি বলবা। হ্যাঁ, আমি বলবো, কিন্তু তুমি কোনো কথা বলবা না যে না আমি, ওই যে মানুষের সামনে অভিনয় করবা না যে না আমি বরাফুর কাছে যাই, শুভ না, হ্যান ত্যান, এগুলা কিচ্ছু বলবা না, ডাইরেক্ট মানে বোবার মতো হয়ে থাকবা, ঠিক আছে? আমি আমার সামনে এই কথা বলতে পারবো না, আমি যখন মনে করো যে বাইরে কোথাও যাবো তখন তুমি বলবা, তখন হবে না। আচ্ছা বাদ দাও, এটা এক ব্যবস্থা হবে, এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। না না না, এক ব্যবস্থা হবে মানে তুমি আসবা, তোমাকে কাছে পাবো না, এটা কোনো মানে? আচ্ছা, আমি তো বলতেছি, তাই না? আচ্ছা, ওইটা নিয়ে টেনশন করতে হবে না। আরেকটা বিষয় না বললেই নাই, কিন্তু বলতে চাই না, তবু মন খারাপ হইতেছে, না বললেও কি জানি মনে করো তুমি। হ্যাঁ, বলো না, কিছু মনে আচ্ছা করবো না। তাহলে বলি, হ্যাঁ। হ্যাঁ, বলো। তোমার কাছে 1,000-1,500 টাকা হবে? তুমি টাকা দিয়ে কি করবা? না, মানে তোমাদের বাড়িতে যাব না, তোমার জন্য একটা গিফট নিয়ে যাবো, মানে হাতে টাকা নাই তো। দাও না, 2 দিন পরে হাওলাত, 2 দিন পরে দিদিমণি, মানে হাতে টাকা নাই। আমার কাছে 2,000 টাকা ছিল, এটা আমার এক বন্ধু হাওলাত নিয়েছে, বুঝছো? এখন তোমার সাথে খালি হাতে কিভাবে দেখা করতে পারি বলো? তার জন্য কি আমারটা নিয়ে আমারে দিবা? না, তুমি আমার বড় বোন না, তোমার কাছ থেকে হাওলাত নিতেছি, পরে দিয়ে দিমু। আচ্ছা, তোমার দিতে হবে না, তোমার কিচ্ছু দিতে হবে না, আচ্ছা, তুমি আমি তোমার এমনি বলি, আসো। শোনো। তুমি আমার গার্লফ্রেন্ড না? গার্লফ্রেন্ডের জায়গায় আছো না, কিন্তু তোমার হ্যাঁ। সাথে আর একটা সম্পর্ক আছে না আমার? হ্যাঁ। বড় বোন। হ্যাঁ। ছোট ভাই যদি বিপদে পড়ে তাহলে বড় বোন দিবে না? ওরে বাটপার, তুমি কই চালাকি করতেছো? চালাকির কি আছে এই জায়গায়? এখন আমি আমার গার্লফ্রেন্ডের জন্য একটা গিফট কিনবো, তো আমার হাতে টাকা নাই, তো বড় বোনের কাছে যাবো না অন্য কারো কাছে যাবো? আচ্ছা, তাহলে তো বড় বোন হিসেবে শাসন করতেই পারি। এই তুই তোর গার্লফ্রেন্ডের জন্য গিফট কিনবি, তুই আমার কাছে টাকা চাস কে?
ও মা, তুমি ছাড়া আমার কে টাকা দিবে? না, তোরে টাকা দিব না। তোর গার্লফ্রেন্ডের জন্য গিফট কিনবি, কখনো কি বড় বোনটা কিনে দিছস? দিমুনি, সময় হোক। তাই যখন দিবি তখন ও যে টাকা নিয়ে যাইস। আচ্ছা, আসলে আছে আলিয়া? নাই, আমার কাছে নাই, তবে আব্বুর পকেট থেকে টাকা মারতে হইব। না থাক গা, মারা লাগবো না। আরে না, তোমার জন্য এটা কিছুই না, এটা ব্যাপার না। তোমার যখন তুমি আমার কাছে চাইছো আমি তোমাকে দিব না, এটা কোনো মানে হয়? আচ্ছা ঠিক আছে, যদি আমি আউটসাইড থেকে ম্যানেজ করতে পারি তাহলে ভালো হবে। তা যদি না পাই তাহলে তুমি আবার দিও। আচ্ছা ঠিক আছে, তুমি আর একবার বলো, হ্যাঁ, যদি ম্যানেজ করতে না পারো ওই ক্ষেত্রে আমাকে বললো। হুম, ম্যানেজ। আমি একজনের কাছে 2,000 টাকা হলো দিছি। ওই আজকে বিকেলে টাকাটা দেওয়ার কথা, যদি টাকাটা দেয় তাহলে তোমার টাকা লাগবে না, আর যদি না দেয় তাহলে অবশ্যই লাগবে। তুমি কি নিয়ে আসবা বলো তো? গিফট তো গিফটই, কি নিয়ে আসবো, কখন নিয়ে আসবো, না টাকা নিয়ে খাবো, এটা তোমার কেন বলবো? না, একটু শুনি না। বড় বোন বড় বোনের মতো থাকো, ঠিক আছে? ছোট ভাইয়ের পার্সোনাল কথা তোমার রাগ গলায় না। আরে, আমি তোমার বড় বোন হিসাবে বলতেছি না এখন। আমি তো বলতেছি। তাই? হ্যাঁ, আমার গার্লফ্রেন্ডের জন্য যা মতো তাই নিয়ে যাবো, তুমি কেন বড় বোনের এইসব কথা কান দিবা? বাবা খুব পাইকা গেছে। আমি বাইকে গেছি, তো অনেক কথাই বলতেছি, একটু ই করো, একটু ম্যানেজ করে রাইখো তো পারলে। আচ্ছা ঠিক আছে, তুই আয়া লয়া যাইস। কি কইলে এটা শেষ মুহূর্তে তুমি? ওই যে বড় বোন হিসাবে। এই যে উল্টা উল্টা লাগাই দিছো তোমার মুখে, আমি না কমু, তুমি কেন কম? কে কবে, হ্যাঁ? তুই এই কে বড় কম? বোনের হিসাব দেখালি কেন? না, ওই যে টাকার দরকার এই কারণে। আহ, দরকার নেই বড় বোন, আর গিফট দেওয়ার সময় গার্লফ্রেন্ড না। হুম, আচ্ছা ঠিক আছে, রাখি। আর এখন তো কলেজ থেকে আসতেছি তো, আর ফোন টোন তুমি দিও না। আমি বিকেলে যাইতেছি, বুঝছো? নানিরে বলে রাখো। আচ্ছা ঠিক আছে, আমি বলে রাখবো নি, তুমি তাড়াতাড়ি এসো, হ্যাঁ, মিস করো না। আরেকটা কথা আছে কিন্তু। কি কথা? ওই যে উম, যেহেতু রাতে থাকবো এখানে, দুলাভাই যেগুলো করতো না ওইগুলা করুন, রেখে দিলাম, হ্যাঁ। আই শোনো এই দুলাভাই। রাখ।